নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। শ্রাবণ মাসটা অনেকেই কিন্তু নিরামিষ খান, সেই জন্য আজকে আমি খুবই সাধারণ এবং সামান্য উপকরণ দিয়ে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করছি, সম্পূর্ণ নিরামিষ। তার জন্য 1 টেবিল চামচ চারমগজ, 2 টেবিল চামচ কিশমিশ এবং 8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে 4 টেবিল চামচ রিফাইন তেল আর 1 টেবিল চামচ মাখন দিয়ে দিয়েছি। তেল আর মাখনটা যখন গরম হয়ে গেছে তখন কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো আমি ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চৌকো করেও কেটে নিতে পারেন। পনিরের টুকরোগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রান্নাটি কিন্তু আপনারা যে কোনো নিরামিষ দিনও বানিয়ে লুচি, পরোটা, রুটি সঙ্গে খেতে পারেন। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, পুরো পনিরটাই ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। সবকটা পনিরের টুকরো আমার ভাজা হয়ে গেছে। এবার একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ শাল জিরে, অল্প একটু জয়িত্রী। তেল যেহেতু গরম আছে, ফোড়নটা আর বেশি নাড়াচাড়া না করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচনো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। নুনটা কিন্তু পরে আবার চেক করে নিয়ে তারপরে অ্যাডজাস্ট করে নেব। 5 থেকে 6 মিনিট এই মশলাটা কষিয়ে নেব। খুব বেশি মশলা কিন্তু পনিরের এই তরকারিতে আমি দেবো না, অল্প মশলা দিয়েই বানিয়ে নেব, কারণ উপোসের দিনে আমরা কিন্তু বেশি মশলাদার তরকারি অনেক সময় অ্যাভয়েড করি। 1/2 চা চামচ কাসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম, আর দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। নিরামিষ তরকারি বলে 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিনি। আবারও একটু সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কাজু বাদাম, চারমগজ এবং কিশমিশের যেই বাটনাটা বানিয়েছিলাম বা পেস্টটা বানিয়েছিলাম সেটা অল্প জল দিয়ে কড়ার মধ্যে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিলাম। কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু মশলাটা বেশিক্ষণ আর কষাবো না, পরিমাণ মতো যতটা পরিমাণ গ্রেভি আমাদের রাখা দরকার সেই অনুযায়ী এবার জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট মশলাটা ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু বেশি পরিমাণ জল দিইনি তাই জন্য কিন্তু খুব বেশি গ্যাসের ফ্লেমটা হাইতে দিইনি, লো টু মিডিয়াম ফ্লেমে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। পনিরের সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ, সেটা দিয়েও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফোটানোর পরে গ্রেভিটা কিন্তু আমাদের বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব, আর বেশি ঘন তরকারিটা করব না, ঠান্ডা হলে আরও কিন্তু গ্রেভিটা ঘন হয়ে আসবে। দুধ পনির কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। খুব বেশি মশলার ব্যবহার করিনি। ঝালের পরিমাণটা এবং নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আজকের রান্নাটা কেমন লাগলো বা আজকের পনিরের তরকারিটার
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার দুধ পনির বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।